আসলে মানুষ টাকার পেছনে পড়লে যা হয় আর কি। মানুষ ছোটো জায়গায় যদি হঠাৎ করে যদি বড় হয়ে যায়, টাকা পয়সা বেশি হয়ে গেলে এটা কিন্তু অনেক সমস্যা। আপনারা জানেন আমাদের দেশের সেলিব্রিটি অপু ভাই, উনি একজন গরিব ঘরের সন্তান ছিলেন, এখন কিন্তু কোটি কোটি টাকার মালিক। তো হঠাৎ করে দুবাই গেছে, দুবাই গিয়ে একটা মেয়ের সাথে তার সাথে ভালো সম্পর্ক হয়। ভালো সম্পর্ক হয়ে ওখানে তারা বিভিন্ন জায়গায় উপস্থাপনা করতো, বিভিন্ন মার্কেটের মধ্যে ভিডিও করতো, বিভিন্ন সামানের রেট দিত। তারা একসঙ্গে মানে অপর সঙ্গে কিন্তু অনেক গভীর হয়ে গেছে। গভীর হওয়ার পর উনি এমন ভিডিও করছে যে উনি আর বাংলাদেশে আসবে না, ওনার আর বাংলাদেশে আসার দরকার না। ওই কি জন্য একটা যে পেয়ে গেছে, কিন্তু এগুলা আল্লাহ কিন্তু সয় না। খারাপ দিক কখনো মুসলিম জাতি আল্লাহ সয় না এগুলা। তো তার জন্য সবাই এগুলা থেকে সাবধান থাকবেন। আমার অপু ভাইয়ের গার্লফ্রেন্ড এখন কিন্তু ছেড়ে চলে গেছে, তে কিন্তু অসহায়, তে এখন বাংলাদেশে আসতে পারতেছে না। দুবাইয়ে উনি কী করবো, ওনাকে নিয়ে যা করছিল এখন মানুষের ট্রোল করতেছে আর কি। মানুষ এখন হাসাহাসি করতেছে, মানুষ এখন ঠাট্টা মস্কারি করতেছে। তার জন্য আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, খারাপ কাজ থেকে সবসময় দূরে। আমাদের মুসলিম এগুলা সয় না, আমাদের মুসলিম জাতির এগুলো মানায় না। ইমানের জোর থাকলে পয়সার পয়সার জন্য যে এত নিচে নামতে পারে এটা কিন্তু ভালো না। লজ্জা সরম মানুষের থাকা উচিত। হয়তো আমার কথাতে সবাই, হয়তো অনেকে খারাপ রাখতে, অনেকের হয়তো ফ্রেন্ড থাকতে পারে, অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে, কিন্তু আমি কিন্তু যেটা সঠিক সেটাই বলতেছি। উনি কিন্তু একটু বেশি করে ফেলছিল, দুবাই যাওয়াতে অনেক বেশি করে ফেলছিল, তার জন্য ওনাকে ছেড়ে চলে গেছে। তো সবাই এগুলো থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ। যারা কন্টিনিউ ভিডিও করেন সমস্যা নাই, কিন্তু খারাপ থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।